নমস্কার, দিন গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি বিশ্বজিৎ চলে এসেছি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি আছি ভিয়েতনামের দানাং শহরে। তো আজকে আমাদের যে সিটি ট্যুর আছে, সেই সিটি ট্যুরের মধ্যে দানাংয়ের যে বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন বানা হিলস, সেই বানা হিলস আমি যাব। তো এখন ঘড়িতে বাজে 7টা। আমরা এখন ব্রেকফাস্ট করব হোটেলে। ব্রেকফাস্ট করার পর ঠিক আপনার 8টার সময় আমাদের বাস ছাড়বে। এখান থেকে বানা হিলস যেতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা। তো চলুন আমাদের সঙ্গে এবং দেখুন বানা হিলকে আমরা কিভাবে এক্সপ্লোর করছি আমাদের এই দিন গল্প চ্যানেলের মাধ্যমে। তো চলুন। আমরা এখন রিসেপশন এরিয়াতে আছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেব দানাংয়ের যে বিখ্যাত ট্যুরিস্ট স্পট বানা হিলসের উদ্দেশ্যে। তো বলবো যে আপনারা এই ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন। এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন যে আপনারা কিভাবে যাবেন, কত খরচ পড়বে, কোথায় খাওয়া দাওয়া করবেন, আর কিভাবে পুরোটা ঘুরে দেখবেন একদিনেই। তাহলে শুরু হোক আমাদের সঙ্গে বানা হিলস ভ্রমণ। চলুন। এখন আমরা ড্রাগন ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি, আর এখান থেকে আপনারা ট্যাক্সি বা বাইক রেন্ট করেও বানা হিলস যেতে পারেন। ট্যাক্সি ভাড়া পড়বে প্রায় 4,50,000 থেকে 5 লক্ষ ভিয়েতনামি ডং, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 1500 থেকে 1800 টাকা রিটার্ন ট্রিপে। আমরা বানা হিল চলে এসেছি। এরপর এখান থেকে টিকিট কেটে আমরা এবারে উপরের দিকে উঠব। ওই দেখুন সামনে দেখা যাচ্ছে বিশাল বড় পার্কিং। আর আপনারা যতটা সকালে আসতে পারবেন ততটাই কিন্তু ভালো। চেষ্টা করবেন যাতে সকাল 8টা-9টার মধ্যে এখানে পৌঁছে যান, তাহলে কিন্তু আপনারা উপরে অনেকক্ষণ সময় কিন্তু কাটাতে পারবেন। বানা হিলকে সানওয়াল বানা হিলসও বলা হয়। সানওয়াল একটি বিখ্যাত কোম্পানি যারা এরকম থিম পার্ক তৈরি করে থাকে। দেখুন, এবার আপনাদেরকে এখানে এন্ট্রি সিস্টেম এবং টিকিটের কি সিস্টেম আছে সেটা আপনাদের বলি। বানা হিলস এর টিকিট অনলাইন বা কাউন্টার দু জায়গাতেই পাওয়া যায়, তবে অনলাইনে কেটে নেওয়া ভালো। ক্লুকের সাহায্যে আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন। তো সেক্ষেত্রে কী হবে, অনেক সময় আপনি ডিসকাউন্টও পেতে পারেন এবং এখানে যে লম্বা লাইন পড়ে সেই লাইনে আপনাকে দাঁড়াতে হবে না। তো টিকিটের দাম বড়দের নর্মালি পড়ে 9,50,000 ভিয়েতনামি ডং, যেটা ভারতীয় মুদ্রায় 3200 টাকা। তবে এই প্রাইসটা কিন্তু ওঠানামা করে এবং এটা কিন্তু খালি এন্ট্রি। এরপর যদি আপনারা উপরে যে বাফেট লাঞ্চ আছে সেটা যদি নেই তাহলে কিন্তু প্রাইস বেড়ে যায়। আমাদের যেমন পড়েছিল 12,50,000 ভিয়েতনামি ডং, প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 4,000 টাকা, যেখানে কিন্তু আমাদের উপরে কিন্তু বাফেট লাঞ্চও ছিল। আর এই টিকিটে আপনার কিন্তু কেবল কার রাইড, পার্কের এন্ট্রি, ফ্রেঞ্চ ভিলেজ, গোল্ডেন ব্রিজ সব কিছুই অন্তর্ভুক্ত আছে। বানা হিলসের একটি মডেল নিচে কিন্তু বানানো আছে। আমাদের টিকিট এখানে এন্ট্রি করতে হবে। তো এন্ট্রি করা হয়ে গেলেই আমরা কিন্তু সেই বিখ্যাত যে নন স্টপ কেবল কার রাইড সেটার জন্য কিন্তু আমরা যাব। এবং এই বানা হিলস যেতে গেলে আপনাকে কিন্তু কেবল কার করেই যেতে হবে। অনেকগুলো এখানে লাইন আছে, সেই বিভিন্ন রুটের মাধ্যমে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন। আমাদের কেবল কার চলে এসেছে। তো দেখুন একই স্পিডে কিন্তু একটার পর একটা এসে চলেছে। এবার শুরু হচ্ছে সব থেকে রোমাঞ্চকর অংশ। দেখুন নিচে ঝর্ণা, এবং এই কেবল কার রাইডটা সত্যি অসাধারণ। এই দেখুন দূরে দেখা যাচ্ছে আরও কিন্তু কতগুলো লাইন আছে। তার মানে অনেকগুলো স্টেশন থেকেই কিন্তু এই বানা হিলসে যাওয়া যায়। সম্ভবত ভিড়টাকে কন্ট্রোল করার জন্যই এতগুলো লাইন বেছানো আছে। এটাই কিন্তু পৃথিবীর সব থেকে লম্বা নন স্টপ কেবল কার, এবং এটার লম্বাই প্রায় 5 কিলোমিটার।
উপরে উঠতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, তাও আমি ঘড়ি দেখব যে কতক্ষণ সময় লাগবে। এবং যত উপরে উঠছি ওয়েদার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং দেখুন আপনি দূরে মেঘও দেখতে পাবেন। সত্যি অসাধারণ অসাধারণ, কত উপর দিয়ে আমরা যাচ্ছি। আর দেখুন নিচে পুরো জঙ্গল, আর এই এক একটি কেবল কারে কিন্তু টোটাল 8 জন করে বসতে পারবে। দেখুন অসাধারণ অসাধারণ। আমরা আমাদের ফার্স্ট স্টপেজে চলে এসেছি। তো সবার প্রথম আমরা যাব গোল্ডেন ব্রিজ দেখতে। আপনারা উপরে উঠেই কিন্তু সবার প্রথম চলে যাবেন গোল্ডেন ব্রিজে। দেখুন, তবে এখন মেঘ করেছে, যার জন্য কিন্তু দূরের যে অপূর্ব সুন্দর জঙ্গল সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এখানে কিন্তু এই দুই বিশাল পাথরের হাত যেন এই সোনালী ব্রিজটিকে ধরে রেখেছে। এক কথায় ম্যাজিক্যাল। প্রচুর ছবি তুলছে, দেখছেন? এখানে ছবি না তুললে কিন্তু ট্রিপটা অসম্পূর্ণ। আর একটা কথা, সকালে বা বিকালে কিন্তু কম ভিড় থাকে, তাই তখন যাওয়াই ভালো। দুপুরে রোদ যখন হয় তখন কিন্তু ভিড়ও প্রচুর বেড়ে যায়। আমরা এখন বানা হিলসের গোল্ডেন ব্রিজের উপরে আছি। প্রচন্ড ভিড় আর প্রচন্ড কুয়াশা দিয়েছে এখানে। এখন গোল্ডেন ব্রিজের উপরে আমরা আছি। প্রচন্ড কুয়াশা আর প্রচন্ড ভিড়, আর ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। উপরে নিচে যতটাই গরম ছিল, এখানে কিন্তু সেই তুলনায় দেখছি ততটাই ওয়েদার কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তবে কুয়াশা করেছে, রোদ যদি উঠতো তাহলে আরো ভালো আমাদের এখানে ফটো আসতো। হ্যাঁ, রোদ তো উঠেনি, দেখুন পুরো কুয়াশা হয়ে আছে। দেখুন চারদিকে, এই আমার পিছনে দেখুন সেই বিখ্যাত হাত, যে হাতে গোল্ডেন ব্রিজকে ধরে রেখেছে, যেটা আমরা ফটোতে দেখি। এই ব্রিজের আশেপাশে অনেকগুলি স্পট আছে যেখান থেকে কিন্তু দারুণ ফটো আসে। তো সেরকম একটা স্পট থেকে দেখুন ছবিটা তুলেছি। এবার আমরা চলে যাব আমাদের যে দ্বিতীয় স্পট আছে, অর্থাৎ ফ্রেঞ্চ ভিলেজ দেখতে। তো সেখানে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে এই কেবল কারই ব্যবহার করতে হবে। তো চলুন। এখানকার যে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে পুরোটা দেখুন ইউরোপিয়ান কালচারে, অসম্ভব সুন্দর লাগছে। দেখেছেন, সত্যি অসাধারণ। লেফট সাইডে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি রেস্টুরেন্ট, এবং আজকে কিন্তু এখানেই আমাদের বাফেট লাঞ্চ আছে। চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। দেখুন এটাই যাবো, আসুন।
এখানে কিন্তু প্রতিদিন দর্শকদের জন্য কোনো না কোনো পারফরমেন্স চলতে থাকে। তো আমরাও কিন্তু একটি সুন্দর পারফরমেন্স কিন্তু দেখলাম। তো এবারে আমরা এগিয়ে যাব, যে ফ্রেঞ্চ ভিলেজ আছে তার দিকে কিন্তু এগিয়ে যাব। এই রাস্তাটিও কিন্তু অসম্ভব সুন্দর, দেখুন এখানে কিন্তু ফটো অবশ্যই তুলবেন, দারুণ দারুণ। এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর দেখুন রেস্টুরেন্ট আছে এবং ভ্যারাইটিস কিন্তু খাবারও এখানে পাওয়া যায়। তো আপনারা যদি পারেন, যদি বাফেট লাঞ্চ যদি বুক না করেন, তাহলে কিন্তু এখানে এই রেস্টুরেন্টগুলোতে কিন্তু খাবারের টেস্ট আপনারা নিতে পারেন। এখন আমরা ফ্রেঞ্চ ভিলেজের দিকে যাচ্ছি। ওই যে সামনে রাস্তাটি দেখা যাচ্ছে, ওই রাস্তাটা ধরে উপরে গেলেই কিন্তু ফ্রেঞ্চ ভিলেজ, বা এর দু সাইডে আপনি দেখতে পাবেন যে ইউরোপিয়ান স্টাইলে বিভিন্ন বিল্ডিং, চার্চ, ক্যাফে আছে। ডান দিকে একটি আমরা চার্চে ঢুকেছিলাম, তখনও সেখানে প্রেয়ার চলছিল। এই সমস্ত কিন্তু এরিয়াটাই টোটালটাই ইউরোপিয়ান স্টাইলের কিন্তু বিল্ডিং। আর এখানে কিন্তু খুব জনপ্রিয় একটি রেস্টুরেন্টও আছে, যেটাকে বলছে আরাপাং রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু যে বাফেট আছে, সেই বাফেটের খরচা পড়বে আপনার 3,50,000 থেকে 4,50,000 ভিয়েতনামি ডং, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 1200 থেকে 1600 টাকা। এছাড়াও আপনি ভিয়েতনামি ছাড়াও আপনি কোরিয়ান, ওয়েস্টার্ন সব ধরনের খাবারই কিন্তু এখানে পাবেন। এই রাস্তারও বানা হিলসে আছে অ্যালপাইন কোস্টার। একটু থ্রিলার খুঁজছেন, তাহলে আর দেরি নয়, 2 জন অথবা 1 জন একটি স্লেডে বসে আপনি কিন্তু পাহাড়ের উপর থেকে নিচে কিন্তু চলে যেতে পারবেন। আর এখানে কিন্তু ব্রেক বা স্পিড আপনার নিজে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ নিজের হাতেই ব্রেক। তবে এটার টিকিট কিন্তু আপনাকে আলাদা কাটতে হবে। আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য সেই ছবিটা কিন্তু দিতে পারলাম না। তো দেখুন, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমরা চলে এসেছি ফ্যান্টাসি পার্কে। এটি একটি ইনডোর পার্ক এবং এখানে কিন্তু অনেক ধরনের আপনার রাইডস আছে, সেগুলো কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। এখানে রোলার কোস্টার আছে, ভিডিও গেমস আছে, 4D সিনেমা আছে এবং বাচ্চাদের জন্য অনেকগুলি রাইডস আছে। আর এই যে বানা হিলস এত বিশাল এরিয়া, একটা ইনফরমেশন আপনাদের বা সাজেশন দিয়ে রাখি, আপনারা কিন্তু টিকিট কাউন্টারের নিচে যখন কাটবেন, তখন কিন্তু এই টোটাল যে বানা হিলসের একটা কিন্তু ম্যাপ আপনি ওখান থেকে নিয়ে নেবেন, যেটা আপনাকে ফ্রিতে আপনি পেয়ে যাবেন। এবং ওই ম্যাপটা ধরে যদি আপনি এগোন, তাহলে কিন্তু আপনি এখানে সমস্ত যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। যদিও একদিনে বা একটা বেলাতে পুরো এরিয়াটা ঘোরা অসম্ভব, তাও আমরা যতটা পেরেছি তাড়াতাড়ি কিন্তু আমরা এই পুরো এরিয়াটা কভার করেছি। তবে আমরা সেরকম বিশেষ কিছু রাইডে কিন্তু চাপতে পারিনি, তার কারণ এখানে যে রাইডসগুলো ছিল সেখানে কিন্তু লম্বা কিউ ছিল। তো এখানে কিন্তু আপনারা বাচ্চাদের সঙ্গে আপনারাও কিন্তু খুব মজা করতে পারবেন। দেখুন, এই বিশাল ইনডোর অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে একটা কিন্তু জুরাসিক পার্কও আছে। তো সেটাও কিন্তু দেখতে আপনারা একদমই ভুলবেন না।
আপনারা যদি চান এই বানা হিলসে কিন্তু রাত্রে থাকতেও পারেন। এখানে অনেকগুলি ভালো ভালো হোটেল আছে, তবে হোটেলের যে ট্যারিফ সেটা একটু কস্টলি। তবে যারা এই হোটেলে থাকবেন তাদের সঙ্গে কিন্তু এই যে এন্ট্রি ফি বানা হিলসে সেটা কিন্তু ধরা থাকে। তো এবারে আমরা লাঞ্চ করতে যাব, তার কারণ অনেক দেরি হয়ে গেছে, এবং লাঞ্চ করার পর আমরা আরও দু একটি জায়গা দেখে আমরা কিন্তু নিচে রিটার্ন করব। দেখুন, প্রতিটা জায়গাতে যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু সৌন্দর্য যেন ছড়িয়ে আছে, অসম্ভব এবং অসাধারণ। দেখুন, দুপাশে ফুলের গাছ, এবং প্রচুর মানুষ কিন্তু এসেছে আজকে, এবং তারা ছবি ক্লিকও করছে। আর এখানে এসে যদি আপনি ছবি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার আশাটাই কিন্তু বেকার হবে। আপনাদেরকে কিছু ভ্রমণ টিপস দিয়ে দিই। টিকিট যখন কাটবেন চেষ্টা করবেন অনলাইনে টিকিট কাটার, এবং অনলাইনে টিকিট কাটার জন্য আপনি VevanaHill.vn বা ক্লুক থেকে আপনি কাটতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পেতে পারেন, আর এখানে লম্বা লাইনে দাঁড়ানোর দরকার পড়বে না। আর চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে পৌঁছানোর, তাহলে কী হবে, ক্রাউডটা আপনার কম থাকবে। আর সঙ্গে অতি অবশ্যই জল এবং ক্যাব রাখবেন, তার কারণ এখানে যদি আপনি কিনতে যান দাম কিন্তু অনেক বেশি। কেবল কারে জানালার পাশে বসলে ভিডিও ও ছবি দুর্দান্ত আসে। গোল্ডেন ব্রিজে সকালে বা বিকালে আসলে সব থেকে ভালো। এখন আমরা এসেছি বিয়ার প্লাজা রেস্টুরেন্ট বা বিয়ার ব্রু হাউস। ব্রু হাউসের নাম হলো বানা ব্রু হাউস, যা পাহাড়ের উপরের দিকে অর্থাৎ উচ্চতায় একটি ক্রাফট বিয়ার প্রোডাকশন প্ল্যান্ট। এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে কিভাবে বিয়ার বানানো হচ্ছে, ফার্মেন্টেশন থেকে বোতলিং সব অংশ। বিয়ার প্লাজা নামে একটি স্কোয়ার আছে যেখানে মিনি রেস্টুরেন্ট এবং ঝাঁ চকচকে পরিবেশ থাকে, লাইভ মিউজিক সহ। এবং এখানে আপনি যদি চান তো এখানে কিন্তু বিয়ারের মজাও নিতে পারেন। এবার আমরা কিন্তু চলে এসেছি যেখানে বিয়ার তৈরি হয়, অর্থাৎ বিয়ার প্ল্যান্ট, সেখানে এসেছি। এবং এখানে কিন্তু ওনাদের যে স্টাফরা আছে তারা কিন্তু আমাদেরকে গাইড করে দিচ্ছে যে আমরা কিভাবে যাব এবং কোনখান দিয়ে যাব। আমরা উপর থেকে নিচে নামছি, এবং দেখুন এখানে কিন্তু ওই বিয়ারের যে বড় বড় যে ট্যাঙ্কগুলো দেখছেন ওতেই কিন্তু বিয়ার তৈরি হচ্ছে, ফার্মেন্টেশন হচ্ছে। তো চলুন আমরা নিচে যাই, দেখি নিচ থেকে। এবং দেখুন এর উপরে কিন্তু দেখছেন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু মানুষজন বসে কিন্তু বিয়ার পান করছেন। তো আপনারা যদি চান এখানে কিন্তু বিয়ার পান করতেই পারেন, তার কারণ আপনাদের যে এন্ট্রি টিকিট আছে তার সঙ্গে দুটো বিয়ার কিন্তু কমপ্লিমেন্টারি থাকবে। এই দেখুন কত বড় বড় আপনার হচ্ছে ট্যাঙ্কের মধ্যে কিন্তু ফার্মেন্টেশন হচ্ছে বিয়ার। এটা কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা। নর্মালি আপনি কিন্তু এটা যে আমরা একটা অ্যামিউজমেন্ট পার্কে যে তার মধ্যে যে আমরা একটা বিয়ার ফ্যাক্টরিতে ঢুকতে পারলাম সেটাই কিন্তু অসাধারণ। সাধারণত এগুলো কিন্তু সম্ভব হয় না দেখা, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন লেফট সাইডে সমস্ত যে ট্যাঙ্কিগুলো রাখা আছে।
এই দেখুন লেফট সাইডে ওনাদের স্টাফ কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন এবং কত ধরনের বিয়ার আছে তার কিন্তু এখানে তার স্যাম্পেলগুলো কিন্তু রাখা আছে। এখন আমরা চলে এসেছি দেখুন একটি রোজ গার্ডেনে। প্রচুর গোলাপের গাছ কিন্তু এখানে। এই দেখুন কি সুন্দর এই যে কাঠবিড়ালিগুলোকে তৈরি করেছে, এগুলো কিন্তু সারিবদ্ধভাবে পরপর কিন্তু গোলাপ বসিয়ে কিন্তু তৈরি করেছে। অসম্ভব সুন্দর লাগছে। এখানে আরও অনেকগুলি গার্ডেন আছে। তো এই গার্ডেনটির বিশেষত্ব হচ্ছে এখানে সমস্ত যে বাগানটা সাজানো আছে পুরোটা কিন্তু গোলাপ ফুল দিয়ে। দেখুন কত ধরনের গোলাপ ফুলের গাছ আছে এবং কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। সুন্দর, প্রচুর দেখার জিনিস আছে কিন্তু এখানে। টিকিট আমরা নিচে চলে এসেছি। তো নিচে আসার যে কেবল কার রাইডের ভিডিওটি দিলাম না, তার কারণ তাতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের বানা হিলস ট্রিপ। আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পারলেন এখানে আসা কতটা সহজ আর সুন্দর অভিজ্ঞতা হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দিন গল্পকে। দেখা হবে পরের ভ্রমণে নতুন গল্প নিয়ে।